আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসা ফারিসাস অ্যাক্টিভিটিস। আজকে আমি রান্না করছি কলিজা বুনার রেসিপি আমি আপনার লগে শেয়ার করবো এই ভিডিওর মাঝে। সো কলিজারে বয়েল কইরা আমি এটারে ক্লিন কইরা কাটিয়ে রাখছি। মিনিমাম আধা ঘন্টা বয়েল করা লাগে। আর আমি ইউজ করলাম 2টা পেঁয়াজ, 2টা রসুন কিউব, 1.5টা আদা কিউব, আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সব রকমের পাউডার মশলা আর গরম মশলা পাউডার। সো আমি একটা পানের মাঝে আধা কাপ পরিমাণ তেল লইছি। আর তেলের মাঝে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, পরিমাণ মতো লবণ। এখন আমি এটা বালা করে নাইরা সাইরা একটু সময় 2-3 মিনিট আমি কুক করব। 2-3 মিনিট বাদে আমি দেখলাম মশলাটা কতটুকু হয়েছে। এখন আমি অ্যাড করলাম আস্তা গরম মশলা। সো আমি একটু নাইরা সাইরা দিলাম। এখন আমি অ্যাড করব 2 চামচ লাল মরিচের পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার আর আধা চামচ কারি পাউডার। মশলা দিয়া আমি এটা বালা করে মিক্স করবো। করলাম। আর সব সময় খেয়াল রাখা লাগবো যাতে মশলাটা না জ্বলে। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করি মাঝে মাঝে। মশলা যত বালা করি বুনইব কারির টেস্ট তত ভালো হইব। সো এটা আমি 5 মিনিটের মতো বালা করি মশলারে বুনমু। এখন এটা আমি ডাইক্কা রাখি দিমু 5 মিনিটের লাগি। 5 মিনিট বাদে আমি চেক করলাম আর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে মশলাটা আর একটু বালা করে বুনা হয়। আরও 2-3 মিনিট আমি মশলাটা বালা করে বুনমু। আমার মশলাটা রেডি হয়ে গেছে কি। এখন আমি অ্যাড করবো একটা টমাটোরে আমি কিউব করে কাটিয়ে এই মশলার মাঝে অ্যাড করলাম। টমেটো দিলে কালারটা একটু সুন্দর হয় আর একটু টেস্টও ডিফারেন্ট হয়। আর এখন আমি অ্যাড করবো কলিজা। সো আমি মশলার মাঝে কলিজা অ্যাড করছি। এটা আমি বালা করি মিক্স করবো। আমি বিফ কলিজা, লাম বা মাটনের কলিজা যেটাই রান্ধি না কেনে আমি সেম ওয়ে প্রসেস করি আর সেম মশলা ইউজ করি। সো এখন আমি 2টা আলুরে কাটিয়ে রাখছি। আমি আলু এড করবো কলিজার মাঝে। সো আমি আলু দিলাইছি আর এর সাথে কাঁচামরিচও দিলাইছি। এখন আমি 20 মিনিটস হাই হিটে এটা কুক করবো। ইনশাল্লাহ 20 মিনিটস বাদে আমার কারি রেডি হয়ে যাব কি। কারি রেডি হয়ে গেছে কি আর আমি চুলা অফ করে দিলাইছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।